কিছু করবেন না, যদি দেখেন এই ওষুধে ভালো হচ্ছে না, একটা এক্সরে করে রাখা ভালো। তাহলে হচ্ছে যদি পরবর্তী ডক্টর সাথে কোনো প্রয়োজন তাহলে আমি হোয়াটসঅ্যাপ ওষুধ দিচ্ছি, শক্ত বিছানা শুবেন, ভারী কাজ করবেন না, মুখে বসে নামাজ পড়লে কষ্ট করে চেক এক্সরে লিখে রাখছি। যদি দেখো এই ওষুধে ভালো হচ্ছে না, পরবর্তীতে এক্সরে করে ঠিক আছে কাকা, আর ওষুধগুলো খাও, একটু 7 দিনের ওষুধ দিয়েছিলাম, আমরা এতে রেসপন্স করে যাবে ভালো। প্রোটোকল সেম, ভ্যাকসিন যেটা আমাদের বাসা হচ্ছে পুলিশ লাইন, এখানে আসছি ডাক্তার দেখাতে কোমরের ব্যথার জন্য। আমি ওই রোগের লাগে অনেকদিনে বলতেছি আমার শরীরটা দুর্বল, শরীর কাঁপায়, আমার ঘুম নাই, তারপরে শুইলে উঠলে মাথা ব্যথা করে, হাঁটলে মাথা ব্যথা একটু কম, সবসময় ব্যথাটা থাকে। আমি এখানে আসছিলাম মার্কেটিং ভিজিটে, দেখছি যে ফ্রি চিকিৎসার করা হচ্ছে, ওই জন্য আমি আসছি আর কি যে দেখাই দিই। আমার সমস্যা হচ্ছে যে এই জায়গায় ব্যথা, এখানে ব্যথা এবং পিছনে ব্যথা, এই ব্যথার জন্য আমি দেখাতে আসছি। আজকে আমরা জেলা প্রশাসক স্যারের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পে আমরা অর্থোপেডিক্স রোগীদেরকে সেবা দিচ্ছি। আর এখানে আমরা ফ্রি ক্যাম্প, এটা বিনামূল্যে আমরা সেবা দিচ্ছি। আমরা সকাল 10টা থেকে শুরু করেছি, 3টা পর্যন্ত আমাদের সেবা আজকে চলমান, এই ফ্রি ক্যাম্পটা চলমান থাকবে। তো আমরা প্রায় সময় দেখি যে চোখের ফ্রি মেডিকেল ক্যাম্প সহ অন্যান্য মাঝে মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়, কিন্তু অর্থোপেডিক্সের ক্ষেত্রে অনেক সময় এই ক্যাম্পটা আমরা খুব একটা দেখি না। কিন্তু আমাদের এই সময় দেখা যাচ্ছে বিশেষ করে যারা প্রবীণ বা একটু বয়স হয়ে গিয়েছে, ইভেন যারা তরুণ রয়েছে, তাদেরও কিন্তু লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা নানান ধরনের অর্থোপেডিক সংক্রান্ত সমস্যা দেখা দেয়, খেলতে গিয়ে অনেকটা সমস্যা দেখা দেয়। তো সেই ভাবনা থেকে মনে হলো, যেহেতু তারুণ্যের মেলাতে প্রচুর মানুষজনের সমাগম হয়, আমরা এখানে একটা যদি অর্থোপেডিক্সের একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করতে পারি, তাহলে মানুষজন এই সেবাটা পেতে পারে। আমার কাছে মনে হয়েছে এখানে প্রবীণ তরুণ সবাই উপকৃত হবে। সেই চিন্তা ভাবনা থেকেই আমরা একজন স্বনামধন্য ডাক্তার দিবাকর সরকার, তাকে আমরা এনেছি। তিনি খুবই প্রখ্যাত একজন ডাক্তার এবং তার বেশ হাত যশ রয়েছে, এবং আমার বিশ্বাস তার দ্বারা এখানকার শরীয়তপুরের আপামর জনসাধারণ যারা তার সেবা গ্রহণ করবে, তারা একটা ভালো সেবা পাবে। এবং এটা আমাদের, যেহেতু তারুণ্যের মেলাতে আমরা চিন্তা করছি যে সবাইকে নিয়েই আমরা এই কাজগুলো করব, আমার বিশ্বাস যে একটা ভালো সেবাই শরীয়তপুরের মানুষজন পাবে।